prosecutor gave this permission. স্টার্টও করে দিয়েছি। ও আমি এতক্ষণ স্ক্রিন শেয়ার করি নাই না? না না, আচ্ছা, কাইনেমেটিক্স দেখো, তো আমরা আগে একটু দেখে নেই যে ফিজিক্স জিনিসটা কি বলতো। ফিজিক্স জিনিসটা হচ্ছে ম্যাথমেটিক্যাল থিওরেটিক্যাল and mathematical study of motion, force and energy. Motion, force and energy, and interrelations between them. Interrelations between them. এই এটা হচ্ছে ফিজিক্স। তার theoretical and mathematical study of motion, force and energy and interrelation between them. মানে মোশন মানে কি বলতো? মোশন মানে হচ্ছে মুভমেন্ট, ফোর্স হচ্ছে পুশ অ্যান্ড পুল দ্যাট কজেস মুভমেন্ট, মানে ফোর্সের কারণেই মোশন। আর এনার্জি হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাপ্লাই ফোর্স, মানে তুমি ফোর্স দিতে পারবা কি পারবা না সেটার অ্যাবিলিটি, সেটাই হচ্ছে এনার্জি। ঠিক আছে কিনা? এই আমরা এখন যে পার্টের মধ্যে পড়বো সেটা হচ্ছে মোশন। দেখো, মোশনের ভিতরে দুটো পার্ট আছে, অনেকগুলোই পার্ট বেসিক্যালি আছে। তাদের মধ্যে একটা হচ্ছে কাইনেমেটিক্স, এই আজকে মৌনি অ্যাবসেন্ট না? জি স্যার, 2টা ক্লাসে আছেন, আমার কাছ থেকে পরে রেকর্ডিং চাইছে। কাইনেমেটিক্স আর একটা কি ডায়নামিক্স। ঠিক আছে কিনা? জি, তাহলে মোশন কয়টা জিনিসের কম্বিনেশন বলো? একটা হচ্ছে কাইনেমেটিক্স, আর ডাইনামিক্স। কি ডায়নামিক্স। ঠিক আছে, আরে ঠিক আছে। তা এখন আমরা আসি যে কাইনেমেটিক্স একটা তোমরা পড়ো। কাইনেমেটিক্স জিনিসটা কি? কাইনেমেটিক্স হচ্ছে একটা পার্ট অফ মোশন যেটা আমাদেরকে বলবে যে হাউ ইট ইজ মুভিং, ও কিভাবে মুভ করছে, হাউ ইট ইজ মুভিং। অর্থাৎ আমরা বলতে পারি ডেসক্রাইবিং মোশন, মানে মোশনটাকে ডেসক্রাইব করবে যে এখন সে কোথায় আছে, এখন সে কত স্পিডে সে মুভ করছে, তারপরে তার স্পিড কি বাড়ছে না কমছে সেটা। তাহলে কাইনেমেটিক্স সিম্পলি মানে হচ্ছে কি ডেসক্রাইবিং দ্য মোশনকে জাস্ট বলো কি করছে, ডেসক্রাইব করছে, সেটা হচ্ছে কাইনেমেটিক্স, ডেসক্রাইবস দ্য মোশন। মানে এখানে কিন্তু কোনো এক্সপ্লেনেশন আসবে না, শুধু হচ্ছে গিয়ে কি হচ্ছে, হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন, এইটা হচ্ছে কাইনেমেটিক্স। মানে শুধু ডেসক্রাইব করবে যে এখন কত স্পিড, কোন ডিস্টেন্সে আছে, এখন কোথায় আছে, কি স্পিড বাড়ছে না কমছে, ও কি থেমে আছে নাকি আবার চলা শুরু করেছে, এই সমস্ত।
ডেসক্রাইবিং দ্য মোশন। ঠিক আছে কিনা? তাহলে ডায়নামিক্স হচ্ছে explains the motion, explains motion, মানে ও হচ্ছে কেন এখন ও কেন থেমে আছে, ও কেন এখন এই স্পিডে মুভ করছে, ও কেন ওর স্পিড বাড়াচ্ছে, ও কেন ওর স্পিড কমাচ্ছে, এগুলো এক্সপ্লেইন করবে আমাদেরকে। ও আমাদেরকে কোশ্চেন করবে হোয়াই, মানে আনসার দেবে হোয়াই মোশন, কেন তার মোশনটা এরকম হচ্ছে। আর ডায়নামিক্স কে অ্যাকচুয়ালি বলা হয় এভাবে, ডায়নামিক্স ইজ ইকুয়াল টু কাইনেম্যাটিক্স প্লাস ফোর্স। কাইনেমেটিক্সের সাথে যখনই ফোর্সের স্টাডি একসাথে অ্যাড হবে তখনই সেটা বলো কি হয়ে যাবে, ডায়নামিক্স। ঠিক আছে কিনা? তাহলে বলো কাইনেমেটিক্স কি? কাইনেমেটিক্স কি কোনো মোশনকে ডেসক্রাইব করে নাকি ডেসক্রাইব এন্ড এক্সপ্লেইন দুইটাই করে? describe আর explain। কাইনেমেটিক্স বলতে তো কাইনেমেটিক্স বলছি, কাইনেমেটিক্স ডাইনামিক্স জাস্ট কি করে? দেখবো। আরে আমি কাইনেমেটিক্স এর কথা বলতেছি, ও শুধু যাচ্ছে ডাইনামিক্স। মানে কি কি লিখছে ওটা দেখবো। ও পরে দেখবে, আগে বলো কাইনেমেটিক্স কি, ও কি করে শুধু? that describes the motion। describe the motion। ঠিক আছে কিনা? হুম। আমি দুইটা স্টেটমেন্ট দিই। The car has stopped. The car has stopped because of braking force। বলো কোন স্টেটমেন্টটা কাইনেমেটিক্স আর কোন স্টেটমেন্টটা ডায়নামিক্স? উপরেরটা হচ্ছে কাইনেমেটিক্স আর নিচেরটা কি বলো? এটা হচ্ছে ডাইনামিক্স। ডায়নামিক্স। ঠিক আছে? মানে হ্যাঁ। এক্সপ্লেইনও করছে আর এটা বলছে কেন হয়েছে। হ্যাঁ, ডেসক্রাইবও করলো আবার এক্সপ্লেইনও করে দিল। ঠিক আছে? এটা হচ্ছে ডায়নামিক্স। তাহলে কাইনেমেটিক্স আর ডায়নামিক্স এর মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার? জি। ওকে, এই বেসিক গুলো আমাদেরকে জানতে হবে। তো আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে কি? পড়ার বিষয় হচ্ছে কাইনেমেটিক্স, মানে আমরা জাস্ট এখানে ডেসক্রাইব করবো যে কার মোশনটা কিরকম। তো অবভিয়াসলি ডেসক্রাইব করার আগে কিছু টার্ম তো আমাদের জানতে হবে, তাই না? কিছু টার্ম না জানলে তো হুট করে তো আর পড়াশোনা শুরু করা যাবে না, কিছু টার্ম তো আমাদেরকে জানতে হবে। তো আমরা জেনে নেই কিছু টার্ম কাইনেমেটিক্স এর। ভেক্টর আর স্কেলার কি জিনিস তোমরা অলরেডি জানো। ভেক্টর মানে হচ্ছে একটা কোয়ান্টিটি যাকে প্রেজেন্ট করতে গেলে তোমাকে ডিরেকশনটাও বলতে হবে। আর স্কেলার হচ্ছে একটা কোয়ান্টিটি যাকে প্রেজেন্ট করতে গেলে জাস্ট ওই ভ্যালু বললেই হবে, ম্যাথমেটিক্যাল বা নিউমেরিক্যাল ভ্যালু বললেই হবে। ঠিক আছে কিনা? এটাই। তাহলে স্কেলার কোয়ান্টিটির শুধুমাত্র কি আছে, একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে, নাম্বার ভ্যালু আছে। আর ভেক্টর কোয়ান্টিটির একটা নাম্বার ভ্যালু আছে, নিউমেরিক্যাল ভ্যালু স্যার ডিরেকশনও আছে। প্লাস, হ্যাঁ সেটাই, ডিরেকশন। প্লাস ডিরেকশন। স্যার ফেভারিট স্টুডেন্ট কই? কে, খালেদ ভাই? না, মুনি। মুন্নি, মুন্নি জানি না, মুন্নি বদনাম হুই। আচ্ছা ঠিক আছে, অনুভূতি তেরে লিয়ে। ঠিক আছে, মুন্নির সাথে কন্ট্যাক্ট করবো, দেখি ওর কি অবস্থা।
ও আজকে সব বই টই কিনলো, বই টই কিনে কি মানে হাওয়া হয়ে গেল এমনি? আচ্ছা, ঠিক আছে। তো কাইনেমেটিক্স মানে হচ্ছে স্কেলার, মানে তাহলে আমাদের ফিজিক্সের যত রকম কোয়ান্টিটি আছে সব রকম কোয়ান্টিটি এই দুইটা ক্লাসিফিকেশনের একটা করে, মানে দুইটা ক্লাসের মধ্যে আছে। কিছু কোয়ান্টিটি আছে স্কেলার, যাদের শুধু নিউমেরিক্যাল ভ্যালু বললেই হয়, যেমন টেম্পারেচার। এখন টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস, এর কোনো ডিরেকশন আছে? কোনো ডিরেকশন নেই। তুমি কি বলবা যে আমার ভূগোলের টেম্পারেচার 50 আর ওই জায়গার টেম্পারেচার 60? অবশ্যই না। টেম্পারেচারের কোনো ডিরেকশন, আর ভেক্টরে কি আছে? ডিরেকশন আছে। 1 কিলোমিটার দূরে পালায় গেছে কোন দিকে? ওই নর্থের দিকে, নর্থ ডিরেকশনে পালায় গেছে। এই যে একটা ভেক্টর কোঅর্ডিনেট। টাকা দিয়ে পালাই গেছে। হ্যাঁ, টাকা নিয়ে পালায় গেছে, না টাকা পয়সা চুরিমুরি করে নিয়ে পালায় গেছে। ঠিক আছে। যেমন মুন্নি হচ্ছে বই সোহাগপুর ডিপো থেকে, মানে খুলনায় সোহাগপুর ডিপো থেকে বই কিনে পালায় গেছে ক্লাস আসে। আচ্ছা, এটা কিন্তু স্কেলার, কারণ আমি জানি না যে মুন্নি কোন দিক পালায় গেছে। ঠিক আছে, ওকে। ওয়াসি আবার লাইক দেখ। এই খালেদ, তুই এবার লাইক দিস কি লেগে? আচ্ছা, ঠিক আছে, আসো আমরা কিছু কোয়ান্টিটি জেনে নেই। ফার্স্টে আসো ডিস্টেন্স। ডিস্টেন্স কিছু না, ইট ইজ সিম্পলি দ্য টোটাল লেন্থ। আমি কনসেপচুয়াল ডেফিনেশন গুলো বলেছি, তোমার বই থেকে ফর্মাল ডেফিনেশন করে নেবে। ইজ দ্য টোটাল লেন্থ অফ মুভমেন্ট পাথওয়ে। বিডি অ্যাপস অফার। আচ্ছা, এমন কোন অ্যাপ আছে যে ভয়েসে বললে ওটা ওয়ার্ডে টাইপ হয়ে যাবে? সে ডিক্টেটর। আছে? হ্যাঁ স্যার, বুঝতে হবে, চালাই না যদিও। স্যার আছে একটা, নাম ভুলে গেছি, ও দিয়ে শুরু হয়, নীল কালারের একটা। সে একটা নাম ছিল, ভুলে গেছি, আমিও এটা ভুলে আমার গেছি। জন্য সুবিধা হবে, তাহলে আমি কোশ্চেন গুলো মুখে মুখে বলবো, এটা মানে ওয়ার্ডে টাইপ হয়ে যাবে, তাহলে আমার ওয়ার্কশিট বানাতে ইজি হবে। আচ্ছা, সেট আপ করে জানি কেমনে, ভুলে গেছি। ডিস্টেন্স তাহলে কিচ্ছু না, শোনো, ডিস্টেন্স তাহলে কিচ্ছু না, ইট ইজ দ্য টোটাল লেন্থ অফ কে মুভমেন্ট পাথওয়ে। এটাই হচ্ছে ডিস্টেন্স, দ্য টোটাল লেন্থ অফ কি মুভমেন্ট পাথওয়ে। আপনার অ্যাটেন্ডেন্সের অবস্থা তো আজকে খুবই খারাপ স্যার, মাত্র তিনজন। আরে 3 জন কেন, সমস্যা নেই, একজন থাকেই থাকবে। বা কয়জন ফিজিক্সে? হ্যাঁ, তো লেভেল না। এই স্কুলে একটু মিস দিলে তো কৈফিয়ত দেওয়া লাগে, কিসের জন্য মিস দিছিলাম, কেন মিস দিছিলাম। তো ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এখানে দেখো, এখানে কি কোনো ডিরেকশন মেনশন করা আছে নাকি জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুই মেনশন জাস্ট করা আছে? টোটাল লেংথ অফ মুভমেন্ট পাথওয়ে বলা আছে। জাস্ট টোটাল লেন্থ, মানে এখানে কিন্তু কোনো ডিরেকশন বলা নেই। তাহলে বল, ডিসটেন্স কি ভেক্টর না স্কেলার? স্কেলার। স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে স্ট্রেট লেন্থ, straight length from start point to end point. Is the straight length from start point to key end point. আচ্ছা, ঠিক আছে। দেখো তো ডিসপ্লেসমেন্টের ডেফিনিশনটা খেয়াল করো। এখানে দেখো একটা ভ্যালুর কথা বলা আছে, নিউমেরিক্যাল ভ্যালুর কথা বলা আছে। আচ্ছা, তাই এখানে এখানে কি কোনো ডিরেকশন বলা নাই? দেখো তো, আছে না ডিরেকশন বলা? ফ্রম স্টার্ট পয়েন্ট টু দ্য এন্ড পয়েন্ট, কি ডিরেকশন বলা আছে না? জি স্যার, একটা বলা আছে।
এই সাহেল বলো। জি স্যার, ভালো আছে। তাহলে একটা নিউমেরিক্যাল ভ্যালুর কথা বলা আছে, আবার কি একটা ডিরেকশনের কথাও বলা আছে। তাহলে এইটা কি কোয়ান্টিটি বলো? ভেক্টর। ভেক্টর কোয়ান্টিটি। গুড। এটা হচ্ছে তাহলে ভেক্টর কোয়ান্টিটি। তা আমরা এক্সাম্পল দিই, মানে এক্সাম্পল দিই। আচ্ছা, ধরো একটা অবজেক্ট সে এখান থেকে মুভ করা সে শুরু করেছে এই পয়েন্ট থেকে। ধরো তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমরা বলবো স্টার্ট পয়েন্ট, বললাম এস, স্টার্ট পয়েন্ট। আচ্ছা, এখান থেকে সে মুভ করে সে ফার্স্টে এখান থেকে এখানে আসছে, দেন এখান থেকে এখানে আসছে, দেন এখান থেকে এখানে এসে সে থেমে গেছে। এই তাহলে এইটা হচ্ছে ওর কি এন্ড পয়েন্ট, তাই না? এখানে তো সে থেমেছে, তাহলে এটা কি জি পয়েন্ট স্যার। বলো? স্যার এন্ড পয়েন্ট। আচ্ছা, তো এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু তুমি ধরো 4 মিটার, এখান থেকে এতটুকু ধরো 5 মিটার, এখান থেকে এতটুকু ধরো 3 মিটার। আচ্ছা, আর আমি ইমাজিনারি লাইন ড্র করলাম স্টার্ট থেকে এন্ড পয়েন্টে। এখান থেকে এটা ধরো 2.5 মিটার, এই 2.5, এই 2.5 মিটার। 2.5 মিটার পরে থাক, আগে তুমি বলো ওর ডিস্টেন্স ট্রাভেল কত? 12 ওর মিটার। 12, তাই না? 12। টোটাল লেন্থ অফ দ্য মুভমেন্ট পাথ, তাই না? তো মুভমেন্ট পাথ তো এটা, এটা। তাহলে ওর এখানে ডিস্টেন্স আমি ডিএসটি লিখছি, এটা 4+5+3 12 মিটার। কিন্তু আমি যদি বলতাম ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্ট কি এইটা নাকি সরাসরি স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট, কোনটা? সরাসরি। স্ট্রেট লাইন ফ্রম স্টার্ট পয়েন্ট টু কি বলো? এন্ড পয়েন্ট এন্ড পয়েন্ট। হ্যাঁ, এন্ড সেটা হচ্ছে এখানে 2.5 5। মিটার। তাহলে বলো এখানে ডিসপ্লেসমেন্ট কত? টেল মি। 2.5। স্যার 2.5। এই হচ্ছে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ক্লিয়ার ডিফারেন্স। ডিস্টেন্স হচ্ছে টোটাল লেন্থ অফ দ্য মুভমেন্ট পাথওয়ে, সে যে পাথওয়েতে মুভ করেছে ওই টোটাল লেন্থটাই হচ্ছে ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে জাস্ট স্টার্ট পয়েন্ট থেকে কি এন্ড পয়েন্টের যে স্ট্রেট লাইন লেন্থ, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? জি বলেন। স্যার। জি স্যার। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট গেল। এবার তুমি আসো স্পিড। স্পিড এটা কিন্তু একটা ডিস্টেন্স ট্রাভেল, এটাও একটা ডিস্টেন্স মুভ, কিন্তু এখানে আবার টাইমের স্পেসিফিকেশন আছে। ডিস্টেন্স মুভ ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কত ডিস্টেন্স মুভ করছে সেটাই হচ্ছে স্পিড। আচ্ছা, এখন ডিস্টেন্স তো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাহলে স্পিডও কি হবে বলো? স্পিডটাও তো একটা ডিস্টেন্স। ডিস্টেন্স যদি হয় স্কেলার, তাহলে স্পিডটাও কি হবে বলো? অবভিয়াসলি স্কেলার কোয়ান্টিটি হবে। সো স্কেলার। হুম, এবার তুমি আসো ভালো শহর, না না মানে ভেলোসিটি, সরি। স্যার কই আসবো? না মানে ভেলোসিটি আর কি। ও আচ্ছা। কোথায় আর আসবো? আসবা তো খুলনায়, খুলনা আসলে আমার স্যার বাসায় দেরি আসবা। আছে এখনো, দেরি আছে এখনো। আচ্ছা, তাহলে ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে তাহলে ভেলোসিটি ইজ আ কি ডিসপ্লেসমেন্ট, বাট সেখানে টাইম স্পেসিফিকেশন আছে যে ডিসপ্লেসমেন্ট মুভড ইন কে 1 সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট মুভড ইন
1 সেকেন্ড, সেটা হচ্ছে ভেলোসিটি। এখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেলোসিটিও কি বলো? স্যার ভেক্টর। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট যদি ভেক্টর হয় তাহলে ভেলোসিটিও কি ভেক্টর। Vector. হ্যাঁ, স্যার ভেক্টর আচ্ছা, নাকি ভেক্টর? ভেক্টর ভেক্টর বললি, তাহলে আমার কও যে তাহলে স্পিড আর ডিস্টেন্সের মধ্যে কি ডিফারেন্স? স্পিডও তো হচ্ছে একটা ডিস্টেন্স মুভ, তার ডিফারেন্স কি তাহলে? শুধু ডিস্টেন্স বললে সেখানে কোনো টাইমের স্পেসিফিকেশন নেই, কিন্তু স্পিড বললে কি সেখানে একটা টাইমের একটা লিমিটেশন আছে। সেটা 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 বলো কত সেকেন্ড? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যত ডিস্টেন্স সে মুভ করবে সেটা হচ্ছে স্পিড। আর ভেলোসিটি কি বলো সাহিল? স্যার 1 সেকেন্ডে যত ডিসপ্লেসমেন্ট হবে। যত ডিসপ্লেসমেন্ট মুভ করবে সেটা হচ্ছে ভেলোসিটি। এই তার মানে স্পিড পাইতে গেলে তোমাকে ডিস্টেন্স আর টাইম দুইটা কোঅর্ডিনেট লাগবে। ভেলোসিটি পাইতে গেলে ডিসপ্লেসমেন্ট আর টাইম দুইটা কোঅর্ডিনেট তোমার লাগবে, ঠিক কি না? এই আচ্ছা, ওকে, এবার তুমি আসো অ্যাক্সিলারেশন। তারপর আমরা এখান থেকে সরাসরি গ্রাফে চলে যাব। আচ্ছা, অ্যাক্সিলারেশন তো তোমরা জানো, বলো তো অ্যাক্সিলারেশন কি জিনিস? Rate of স্যার চেঞ্জ অফ স্পিড। চেঞ্জ অফ ভেলোসিটি, আচ্ছা হ্যাঁ, ভেলোসিটি, রাইট। চেঞ্জ অফ ভেলোসিটি মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, বাট এখানে কিন্তু আবার টাইমের স্পেসিফিকেশন আছে। আচ্ছা, চেঞ্জ অফ ভেলোসিটি ইন কত সেকেন্ড? ইন আ সেকেন্ড, 1 সেকেন্ড। মানে ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে তো ঠিক আছে, কিন্তু 1 সেকেন্ডে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে ওর ভেলোসিটি, মানে সরি অ্যাক্সিলারেশন। তাহলে স্পিডের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, আমরা লিখবো ms মাইনাস 1। ভেলোসিটি ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড মানে ms মাইনাস 1। অ্যাক্সিলারেশন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ধরো অ্যাক্সিলারেশন আবার কত রকম? অ্যাক্সিলারেশন 2 রকম। একটাকে আমরা বলি পজিটিভ অ্যাক্সিলারেশন, পজিটিভ অ্যাক্সিলারেশন, আরটাকে আমরা বলি নেগেটিভ অ্যাক্সিলারেশন। পজিটিভ অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ভেলোসিটি ইনক্রিজ, বাড়ছে। দেখো অ্যাক্সিলারেশনের ডেফিনেশনে কিন্তু আমরা বলেছি চেঞ্জ, ইনক্রিজ না ডিক্রিজ তা কি বলেছি বলো? ইনক্রিজ বা ডিক্রিজ কিন্তু বলি, আমরা বলছি চেঞ্জ। এখন চেঞ্জ হয়ে সেটা বাড়তেও পারে, আবার চেঞ্জ হয়ে কি সেটা কমতেও পারে, নাকি? আচ্ছা, তাহলে নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে কি বলো? ভেলোসিটি ডিক। রূপাদান বলো, তুমি চুপচাপ কেন? স্যার রাখছেন? বলছি তুমি বলতেছো না কেন, চুপচাপ কেন বসে আছো? স্যার লিখতেছি তো। এই আচ্ছা লেখ। তো লিখতে লিখতে ঘুমাই গেছিল স্যার। স্যার আমার এন্ড একটু ঝামেলা আছে। কোথায়? হ্যাঁ, আমার কোথায়? এদিকে একটু ঝামেলা আছে, হ্যান্ডেল করতেছে তো। ও, তুমি হ্যান্ডেল মারতেছো? এই হ্যাঁ, এটা কি বললা তুমি? আরে স্যার ওইটা এই হাই, না 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 তুমি কি ওয়াশরুমে নাকি এখন তাহলে? না না, আমি তো ও, রুমেই। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে
আর কি আছে স্যার? তাহলে অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ ইন ভেলোসিটি। এখন অ্যাক্সিলারেশন দুই রকম, একটা পজিটিভ আর একটা নেগেটিভ অ্যাক্সিলারেশন। পজিটিভ মানে হচ্ছে ভেলোসিটি বাড়বে, আর নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে কি বলো? ভেলোসিটি কমবে। ঠিক আছে কিনা? আচ্ছা এখন আচ্ছা, তোমরা কি জানো গ্রেডিয়েন্ট মানে কি? ম্যাথমেটিক্স তো অনেক করছো, স্লোপ। আমরা করেছি, তো গ্রেডিয়েন্ট মানে কি? স্লোপ। এটা তো আছেই, কিন্তু আসল কথাটা কি? মানে ধরো আমি একটা বাচ্চাকে বোঝাচ্ছি গ্রেডিয়েন্ট মানে কি বলবো? স্যার এটা কেমনে বুঝে? আমি আজ পর্যন্ত জানি না। আমি বলছি না, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে, গ্রেডিয়েন্ট হচ্ছে এই কোশ্চেনের আনসার দেয় বাই হাউ মাচ, এই যে আজকে শেখাচ্ছি এটা শিখে রাখো, বাই হাউ মাচ ওয়াই চেঞ্জেস, ওয়াই কতটুকু চেঞ্জ হয় if x changes by 1, x changes by 1, x যদি 1 ইউনিট চেঞ্জ হয়, y তাহলে কত ইউনিট চেঞ্জ হয়, সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। দেখে রাখো, আমি দেখাচ্ছি তারপরে। বাই হাউ মাচ স্যার লেখা শেষ। y চেঞ্জ, দেখা শেষ? হুম। ওকে, দেখবা আস্তে আস্তে অনেক অজানা বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাবে। ইয়েস দেখো। স্যার। আমি একটা গ্রাফ দেখাই। সাহিল, জি স্যার। তোমাদের কি বলি, রোজ ডেলে তো এ লেভেলস আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা ক্লাসে দিছে। মানে কাকে দিচ্ছেন? ও মানে আপনি নিবেন তাই? হ্যাঁ, ও আচ্ছা। শিরিন ফাতেমা মিস আমাকে রোবট মনে করে, বুঝছো? জি স্যার। তো ভারী সমস্যা। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। স্যার, কি মানে রুবাত কোনো ব্যাপার? শুধু আপনি তিনটা নিবেন নাকি অন্যরাও নিবেন? স্যার ডাকছেন? অন্য অন্যরা, হ্যাঁ একটু পরে বলবো, অন্যরা শেয়ার করে নিবে অবশ্য, মানে আমার সাথেই। ও আচ্ছা। যেমন বিদু স্যার নিবে ফিজিক্সের এক পার্ট, আমি নিব ফিজিক্সের আর এক পার্ট। স্যার আপনি এখন আমরা হামিদ স্যার, ডাকছেন? হ্যাঁ ডাকছি, কিন্তু কি বলেন। বলতে গেছিলাম ভুলে গেছি। হ্যাঁ, কোনো কথা? 1 2 3 1 2 3 4 5। ধরো একটা লাইন, যে লাইনটা এখান থেকে এখানে গেছে, হ্যাঁ। এখন আমি বললাম যে লাইনটার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বলতে আমি আমি বোঝাচ্ছি যে এক্স যদি 1 ইউনিট চেঞ্জ হয়, ওয়াই তাহলে কত ইউনিট চেঞ্জ। তো তুমি এখানে তাহলে দেখো তো, এই যে এক্স চেঞ্জ হয়েছে এতটুকু নাকি, স্যার কোঅর্ডিনেটস কি আর দিছেন? 1 1 আর 2 5? ওয়াই দেখি আমরা, ওয়াই চেঞ্জ হয়েছে এই এতটুকু এই লাইনের জন্য। তা দেখো তো এখানে এক্স কত ইউনিট চেঞ্জ হয়েছে। স্যার 1 ইউনিট। হ্যাঁ 1 থেকে 2 হয়েছে, মানে 1 ইউনিট চেঞ্জ হয়েছে। আর ওয়াই এখানে কতটুকু চেঞ্জ হয়েছে? স্যার 5। না, 1 থেকে 5, আচ্ছা 4 4 4। ইউনিট। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এক্স যদি 1 ইউনিট, মানে চেঞ্জ ইন এক্স যখন 1 ইউনিট হয়েছে, চেঞ্জ ইন ওয়াই তখন হয়েছে 4 ইউনিট। তার মানে এই লাইনটার গ্রেডিয়েন্ট তাহলে 4। তাহলে গ্রেডিয়েন্টের মিনিংটা বুঝছো, যে এক্স যদি 1 ইউনিট চেঞ্জ হয়, ওয়াই তাহলে কত ইউনিট চেঞ্জ হচ্ছে, এইটার যে ভ্যালু সেটাই হচ্ছে কি গ্রেডিয়েন্ট। ঠিক আছে কিনা? তাহলে একটা লাইনের গ্রেডিয়েন্ট আমি যদি বলি, গ্রেডিয়েন্টের সিম্বল তো এম, ধরো গ্রেডিয়েন্ট বললাম হচ্ছে 2, এটার মানে কি বলো?
মানে x 1 ইউনিট চেঞ্জ হলে y 2 ইউনিটস চেঞ্জ করে। এই তো হচ্ছে এটা নিয়ে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। Okay. তাহলে জি। গ্রেডিয়েন্টের মিনিং তো ক্লিয়ার হয়েছে নাকি? জি। এবার তুমি খেয়াল করো, আমরা ধরো একটা ভেলোসিটি না, আমরা একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ড্র করছি। আচ্ছা, এখানে ওয়াই এক্সিসে কি আছে বলতো? ওয়াই এক্সিসে কি আছে? এটা এস মানে কি? স্যার ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। ওয়াই এক্সিসে আছে ডিসপ্লেসমেন্ট, দেখো। আর এক্স অ্যাক্সিসে কি আছে বলো? স্যার টাইম। টাইম। আচ্ছা, তো ভেলোসিটির ইয়েটা কি? ভেলোসিটির ডেফিনিশন বলো তো? ডিসপ্লেসমেন্ট স্যার ডিসপ্লেসমেন্ট মুভড ইন 1 সেকেন্ড। ইন, হ্যাঁ, ইন 1 সেকেন্ড। তো ডিসপ্লেসমেন্ট আবার কোন অ্যাক্সিস বলো? কোন অ্যাক্সিস? স্যার ডিসপ্লেসমেন্ট ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে বলবো চেঞ্জ ইন ওয়াই। আর টাইমটা কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস। আচ্ছা, টাইমের চেঞ্জ এখানে কত বলতেছে? 1। 1। দেখো তো গ্রেডিয়েন্টের ডেফিনিশনের সাথে এটা মিললো কিনা? স্যার Change in ডেফিনেটলি। Y. when change in x is 1 unit, তার মানে মানে obviously gradient of displacement time graph is velocity. হ্যাঁ, তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্টটা কি? Velocity. হ্যাঁ, মিললো জিনিসটা? জি স্যার। মিলছে? জি। ঠিক আছে, তার আগে আমি এখানে কিছু ফর্মুলা দেই। এটা হচ্ছে তাহলে ভেলোসিটি মানে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আর অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ভেলোসিটি বাই টাইম, মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। যেটা 1 হবে সেটা অলওয়েজ নিচে যাবে। আচ্ছা, আমি তোমাদেরকে আরো একটা শর্টকাট থিং বলে দিই, গ্রাফের আরো শর্টকাট থিং বলে দিই। এটা একদম এক্সট্রিম শর্টকাট। স্যার আপনি বলো। আমাদের সাউন্ড ফিল্ডে চাকরি নেন স্যার, খুব সুন্দর বুঝান স্যার। আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস ফর দ্য চাকরি নেন কমপ্লিমেন্ট। শিখিয়ে স্যার। স্যার আসলেই। তোমাদের সামার ফিল্ডে আমি চাকরি নিতে গেছিলাম। হ্যাঁ শুরুতে বেতন কবে? বেশি দেয় না, মেলা কে আগে, দে- হ্যাঁ কি 2018 সালে। চাকরি দেয় নাই স্যার আপনাদের? চাকরি দেয় নাই না, বেতন বেশি দেয় না। আমি যখন চাকরি নিতে গেছি, আমার চাকরি হয়ে গেছে, বলে স্টার্টিং স্যালারি হচ্ছে 25,000। আমি বলছি করতাম না স্যার। কে বলছে স্যার? 25,000 টাকা কি কয়টা সাবজেক্ট স্যার? একটা কি কিসের জন্য? স্যার স্যার আপনি স্কুল। আমারে তারা অ্যাপয়েন্ট করতে চাইছিল হচ্ছে ইয়ে টিচার হিসেবে, বায়োলজি টিচার হিসেবে। আমার স্যার হইলে ভালো হইতো, স্যার আপনি রাজি হইলেন না কেন স্যার? এই তখন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল আমি পড়াই, আমার হ্যাঁ, অক্সফোর্ড থেকে আমাকে বেতন দেয় আমার 40,000 টাকা। ঠিক আছে 40,000 25,000 আপনার জন্য কম হয়ে যাবে। এই জন্য আমি বলছি যে ঠিক করতাম করছেন না। স্যার। সামার ফিল্ডের কিপটা স্টুডেন্টের কাছ থেকে অনেক এত এত টাকা নেয়, হ্যাঁ স্যার। স্যার সেটাই বলতেছি যে স্টুডেন্টের কাছ থেকে এত এত টাকা নেয়, আর টিচারদের বেতন দেওয়ার সময় 25,000। আল্লাহ স্যার রিসেন্টলি তার ভালো একটা অনেক বাজেটটা ঘটনা ঘটছে। কি করছে আবার? আবার কি করছো তুমি? আর আমি না। তাহলে কি স্কুলে? হ্যাঁ স্কুলে বলার মতো না, হ্যাঁ স্যার। মানে ইজ্জত গেছে পুরো স্কুলের আমাদের। বাট কিসে আমার কাছে। আচ্ছা শোনো, যাই হোক, বাদ দাও। ওকে শোনো, এবার আমি একটা এক্সট্রিম শর্টকাট দিই গ্রাফের। যদি
যদি তুমি কোনো কোয়ান্টিটির মধ্যে ডিভিশন দেখো, ডিভিশন মানে বুঝবা গ্রেডিয়েন্ট। ডিভিশন মানে কি বলো? গ্রেডিয়েন্ট। আর যদি মাল্টিপ্লিকেশন দেখো, আজকে আমরা গ্রাফের থিমটা দিয়েই আমরা শেষ করব। যদি এক মাল্টিপ্লিকেশন 2 মিনিটের দেখো, মতো বাকি আছে। ও আচ্ছা, শেষ হোক। এইটা লিখে নাও, এটা একদম সুপার ইম্পর্টেন্ট, সারা জীবন কাজে লাগবে, সারা জীবন। স্যার ডিভিশন ইকুয়ালস গ্রেডিয়েন্ট, মাল্টিপ্লিকেশন ইকুয়ালস এরিয়া। ওকে। তা ডিভিশন মানে তুমি বুঝবা যে এখানে গ্রেডিয়েন্ট বের করতে হবে, আর মাল্টিপ্লিকেশন মানে কি বুঝবা? কি বের করতে এরিয়া। হবে? এরিয়া বের করতে হবে। মাল্টি লেস দেন 1 মিনিট হলে আমাকে বলবো। আচ্ছা স্যার। স্যার 20 সেকেন্ড বাকি আছে। হ্যাঁ, তাহলে ইয়ে করো, Less than end 1 করো, minute. আবার জয়েন করো। লেস দ্যান 1 মিনিটের। ও আচ্ছা, আমি এন্ড করছি, সবাই আবার জয়েন করো। হ্যাঁ হ্যাঁ। না স্যার, পজ করি।